আল্লাহ দুনিয়াতে 13টা আযাব দেন, 13টা আযাবের একটা আযাবের নাম দুর্ভিক্ষ দিয়া দেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 13টা আযাবের আরেকটা আযাব মহামারী লাগাইয়া দেন। মহামারী বেড়ে যাবে। মুসলমান, গত কিছুদিন আগে করোনা হয়েছে, করোনাতে গোটা পৃথিবীতে 1,82,00,000 মারা গেছে, তোমার খবর আসেনি? গোটা পৃথিবীতে করোনার কারণে 1,82,00,000 মারা গেছে। নাফরমানির কারণে আল্লাহ আরেকটা গজব পৃথিবীতে দিয়া রাখছেন, এটার নাম এইডস। এইডস এর কারণে এই পর্যন্ত 3.5 কোটি মারা গেছে। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন মহামারী লাগাইয়া দেন। কখনো 3 কোটি মরে, কখনো 3.5 কোটি মরে, কখনো 4 কোটি মরে, কখনো 5 কোটি মরে, কখনো কখনো এই পৃথিবীতে মহামারীতে মরতে মরতে 8 কোটি পর্যন্ত মানুষ মরেছে। মেরে দোস্ত, বাঁচার একমাত্র উপায় একটাই, নাফরমানি ছাড়ো, নাফরমানি ছাড়ো, তওবা করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, তো রব্বুল আলামিন আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের রাস্তা চালু করে দিবেন। আপনার কথা বুঝতেছেন? আমি কি বুঝাইছি, কথা বুঝছেন? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানির কারণে আরেকটা আযাব দিয়া দেন। ওই আযাবের নাম অগ্নিকাণ্ড। বলেন, আযাবের নাম কি? অগ্নিকাণ্ড। আগুন লাগাইয়া দেন। হঠাৎ দেখবেন নিউ মার্কেটে আগুন, কোটি কোটি টাকা শেষ। হঠাৎ দেখবেন বঙ্গ মার্কেটে আগুন, হঠাৎ শুনবেন চকবাজারে আগুন, হঠাৎ শুনবেন গাউসিয়াতে আগুন, হঠাৎ শুনবেন সৌমনি হকার্স মার্কেটে আগুন, হঠাৎ শুনবেন ব্যাংক রোডে আগুন, হঠাৎ শুনবেন স্টেশন রোডে আগুন, হঠাৎ শুনবেন সোনাপুর আগুন, হঠাৎ শুনবেন মাঝদি হকার্স মার্কেটে আগুন, হঠাৎ শুনবেন চাঁদপুরে আগুন, আবার শুনবেন কুমিল্লা আগুন, আবার শুনবেন ঢাকার বনানীতে আগুন, আবার শুনবেন চট্টগ্রামে আগুন। শুধু আগুন 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 আর আগুনের কথা শুনবেন। মেরে দোস্ত, নাফরমানির কারণে রব্বুল আলামিন আরেকটা শাস্তি দুনিয়াতে লাগাইয়া দেন, সেটার নাম অগ্নিকাণ্ড। সব জ্বালায়া পোড়ায়া ছাই করে দেন। যেই লোকটা গতকাল কেউ কোটিপতি, আল্লাহ আগুন দিয়ে এমন জ্বালানি জ্বালাইছে, আজকে ইফতার খাওয়ার 10 টাকা তার কাছে নাই। কথা কয় না? এরকম ঘটনা ঘটেনি? আরে আরেকটা বলি, 6 নাম্বার, আগুনের আরেকটা অর্থ রব্বুল আলামিন বাজার ব্যবস্থাতে আগুন লাগাইবেন। একটা হলো দোকানে আগুন লাগাইবেন, আরেকটা বাজার ব্যবস্থাতে। হঠাৎ 30 টাকার আলু 60 টাকা, 100 টাকার কাঁচামরিচ 800 টাকা, 50 টাকার লবণ 200 টাকা, 50 টাকার পেঁয়াজ 250 টাকা। এমন গজবের ঘটনা বাংলাদেশে ঘটছেনি। আল্লাহ বলেন, সব তোমাদের নাফরমানির কারণে, বিমা কাসাবাত আইদিন নাস, সব তোমাদের কর্মদোষে। কথা বলেন, ঠিক না বেঠিক? শেষ আরেকটা পয়েন্টের উপর 2-4টা কথা বলি। মেরে দোস্ত, রব্বুল আলামিন মানুষের নাফরমানির কারণে আরেকটা আযাব দেন, ওইটার নাম ভূমিকম্প। গত 4-5 দিন আগে হয়েছেনি? মাত্র 33 সেকেন্ড, মাত্র 5 মাত্রা। মেরে দোস্ত, এটাকে বলে মাঝারি ভূমিকম্প। ইতিহাস পড়েন যুবক ভাইরা, তোমাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে একটু মোবাইলে ঢুকো, আর নাচ দেখিও না, আর গান দেখিও না, টিকটক আর দেখিও না, নাটক সিনেমা নিয়ে পড়ে থাকিও না, আল্লাহর কুদরত বুঝার চেষ্টা করো। গত 15 বছরে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 141 বার। কয়বার? 141 বার হয়েছে। তবে এটাতে কোনো ক্ষতি হয় নাই, কারণ এগুলা সব ছোট আর মাঝারি মাত্রার ছিল। যদি বড় মাত্রা মানে কমপক্ষে 7 থেকে উপরের দিকে যদি হয়, তাহলে বাংলাদেশে যদি 7 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়ে যায়, তাহলে কমপক্ষে 72,000 বিল্ডিং মাটির নিচে তলায়া যাবে। এটাই গত 5 দিন আগের আপনাদের বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এই বর্তমান মাসের ফেব্রুয়ারি মাসে তুরস্কে হয়েছে মাত্র 45,000 মারা গেছে। চীনে হয়েছে আজ থেকে 400 বছর আগে 8.5 লাখ মারা গেছে। ইন্দোনেশিয়াতে হয়েছে 2004 সালে 2,27,000 মারা গেছে। মুসলমান, যদি বাংলাদেশে যদি এমন একটা দুর্ভিক্ষ হয়, এখানে আরেকটা কথা বলি, পৃথিবীতে কোনো ভূমিকম্প 1.5 মিনিটের বেশি হয় না। 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 55 সেকেন্ড, 59 সেকেন্ড, 49 সেকেন্ড, 39 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 5 সেকেন্ড, 1 মিনিট 7 সেকেন্ড, 1.5 মিনিটের বেশি পৃথিবীতে কখনো ভূমিকম্প হয় না। মেরে দোস্ত, রব্বুল আলামিন তো একটু নাড়া দেন তো সব কিছু তছনছ হয়ে যায়। বাংলাদেশে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, 72,000 বিল্ডিং তলাবে। বাংলাদেশে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 2,000 গার্মেন্টসের কর্মচারী কাজ করে। বাংলাদেশে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 1,000 মানুষ অফিস করে। বাংলাদেশে এমন বিল্ডিং আছে যেই বিল্ডিং এ 50টা ফ্যামিলি বসবাস করে। মেরে দোস্ত, এইভাবে যদি 72,000 বিল্ডিং তলায়, তাহলে কোটি কোটি বনি আদম মাটির নিচে চলে যাবে, লাশ দাফন করারও সুযোগ পাওয়া যাবে না। কথা কয়টা? জানাজাও পড়তে পারতেন না। বাঁচার উপায় কি? গুনাহ ছাড়া তওবা করা, আল্লাহমুখী হওয়া। কথা বলেন, ঠিক না বেঠিক? হায় হা, যাইবেন কই?
অলরেডি আল্লাহ আমাদেরকে শুধু একটু একটু কি করতেছেন, সতর্ক করতেছেন, এই সতর্ক হও, এই সতর্ক হও। দিছি একটু নাড়া দিছি, একটু কি দিছি। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করে, আবহাওয়া নিয়ে গবেষণা করে, তাদের দাবি বাংলাদেশের নিচে কোনো প্লেট নাই। এটাই গত 2-3 দিন আগের সব রিপোর্ট। বাংলাদেশের নিচে কোনো কি নাই। বাংলাদেশ 2 প্লেটের মাঝখানে বসবাস করে, একটা হলো বার্মিজ প্লেট, আরেকটা হলো ইন্ডিয়ান প্লেট। মাটির নিচে প্লেট আছে, টেকটনিক প্লেট। প্লেটগুলো একটা আরেকটার সাথে ধাক্কা লাগে তো প্লেট সরে যায়, উপরের মাটি নিচের দিকে নেমে যায়। এখন ওরা বলে বার্মিজ প্লেট যেটা, এটা পশ্চিম দিকে সরতেছে অটোমেটিক। ইন্ডিয়ান প্লেট যেটা, এটা উত্তর আর পূর্ব দিকে সরতেছে। মাঝখান দিয়ে বাংলাদেশ ফাঁকা নিচের দিকে নামতেছে। কি করিবে বলেন মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার, তোমাদেরকে সহজে একটা কথা বলি, দুনিয়ার বিজ্ঞান বলতে পারে ভূমিকম্প কেন আসে, কিন্তু ভূমিকম্প কেমনে যাবে এটা বলতে পারে না। আল্লাহর কোরআনের বিজ্ঞান বলে ভূমিকম্প কেন আসে এটাও বলে, ভূমিকম্প কেমনে দূর হয় এটাও বলে। কোরআনের বিজ্ঞান বলে ভূমিকম্প আসে গুনার কারণে, আর ভূমিকম্প দূর হবে তওবার কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন পৃথিবীতে ফাসাদ দেখা দিবে তোমাদের কৃতকর্মের কারণে। ফাসাদের অর্থ 13টা, একটার নাম ভূমিকম্প। দূর হবে কেমনে? কোরআনে কারীমে সূরা নূহ বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। মেরে দোস্ত, অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কওমের উপর যখন নারাজ হইয়া গেছেন, তাদের নাফরমানির কারণে, সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তাদেরকে 4টা শাস্তি দিয়েছেন। 1 নাম্বার 40 বছর বৃষ্টি বন্ধ, 2 নাম্বার 40 বছর ক্ষেতের মধ্যে উৎপাদন বন্ধ, 3 নাম্বার 40 বছর নদীতে মাছ বন্ধ, 4 নাম্বার 40 বছর পর্যন্ত কোনো মায়ের গর্ভে সন্তান হয় না, সন্তান জন্ম নেওয়া বন্ধ। 40 বছর পর্যন্ত নাফরমানির পরে, 40 বছর পর্যন্ত শাস্তি দেওয়ার পরে কওমের এখন বুঝে আসছে, হায় হায় আমাদের তো আর উপায় নাই, পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। সবাই দৌড়ে আসছে পয়গম্বরের কাছে। পয়গম্বর আল্লাহর দরবারে হাত তুললেন, তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের গুনাহের কারণে আমি নারাজ হইছি, এজন্য নারাজ হইয়া শাস্তি দিছি। অতএব গুনাহ ছাড়ো, ইস্তিগফার করো, তাহলে আমি তোমাদের জন্য আবার সব কিছুর সমাধান করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দেব। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, খেতে ফসল দিব, মায়ের গর্ভে সন্তান দিব। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, বাগবাগিচা ভরায়া দিব, নদ নদীও ভরায়া দিব। আল্লাহ বলেন আমি সব দিক থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। তাহলে কোরআনের এই 2 জায়গার আয়াত বলে গুনাহ হলো সমস্যা, তওবা হলো সমাধান। গুনাহ করবেন মুসিবত আসবে, তওবা করবেন তো মুসিবত দূর হবে। গুনাহের কারণে দুর্ভিক্ষ আসতেছে, গুনাহের কারণে ভূমিকম্প আসতেছে, গুনাহ ছেড়ে দিয়া তওবা করলে দুর্ভিক্ষ দূর হবে, ভূমিকম্প দূর হবে, আসমানি জমিনি আযাব গজব দূর হবে। মেরে দোস্ত আমার, আল্লাহর কোরআন বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন নাফরমানি করলে আমি ধরা দিই, আর যদি নাফরমানি বাদ দিয়া ঈমান আর তাকওয়ার রাস্তায় চলে তো আমি আসমান থেকে বরকত চালু করে দিই, জমিন থেকে বরকত চালু করে দিই। আসমান থেকে বরকত আসে, জমিন থেকে বরকত আসে। আসমান থেকে সময় মতো বৃষ্টি আসে, আর জমিন থেকে যখন যা দরকার হয়, কখনো শাকের দরকার, কখনো তরকারির দরকার, কখনো সবজির দরকার, কখনো চাউলের দরকার, কখনো আটার দরকার, কখনো মেডিসিন দরকার, যখন যা দরকার সব কিছু এই জমিন থেকে উৎপাদন করে দেয়। মুসলমান ভাইয়েরা আমার, বলেন তো চায়নারা শক্তিশালী না বাংলাদেশ শক্তিশালী? আমেরিকা শক্তিশালী না বাংলাদেশ শক্তিশালী? তুরস্ক শক্তিশালী না বাংলাদেশ শক্তিশালী? ওরা ভূমিকম্প থেকে বাঁচতে পারছে নি। এটাই দুনিয়ার বিজ্ঞান বলে ভূমিকম্প থেকে কেউ বাঁচতে পারে না। ভূমিকম্প থেকে বাঁচার কোনো উপায় নাই, ভূমিকম্প প্রতিহত করার কোনো উপায় নাই। হ্যাঁ, দুনিয়াবাসী পারে কি, ভূমিকম্পের কারণে কয়টা মরছে এটা দাফন করতে পারে, কথা কয় না। তুরস্কলারা কি করতে পারছে, ভূমিকম্পে কয়জন মরছে এটা দাফন করছে। চায়নারা কি করছে, 8.5 লাখ মরছে, দাফন করছে। ইন্দোনেশিয়া কি করছে, 2.5 লাখ মরছে, 2,27,000 মরছে, দাফন করছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া কি করছে, মরছে যা, দাফন করছে। পৃথিবীর বিজ্ঞান ভূমিকম্প ঠেকাইতে পারে না, ভূমিকম্পে কয়জন মরে দাফন করতে পারে। কথা বলেন ঠিক না বেটে? একমাত্র ভূমিকম্প ঠেকাইতে পারে নাফরমানি মুক্ত ইবাদত ওয়ালা আল্লাহর রহমতের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
কিয়ামত যত কাছে আসবে, মানুষ যত নাফরমানি করবে, তত জমিনে ভূমিকম্প বাড়তে থাকবে। মেরে দোস্ত, দুনিয়ার বিজ্ঞান তো বলে ভূমিকম্প আসে জমিনের নিচে প্লেট সরে গেছে। এই জন্য আমাদের এক আরেফ তাফসীরে রুহুল বয়ানে আছে, নামটা ভুলে গেছি মেরে দোস্ত, উনি বলেন না রে দুনিয়ার মানুষ, ভূমিকম্প এর কারণে নয়। ভূমিকম্প কেন? শোনো, উনি যেই কথা বলছেন ওইটা শোনার আগে আমি একটা উদাহরণ দিই। আপনার বাচ্চা যখন আপনাকে খুব বেশি জ্বালায়, তখন আপনি কি করেন? এই এরকম করিস কেন? হ্যাঁ, দমকান নেই, জাড়া মারেননি, জাড়া মারি ফালাই দেননি, কথা কয় না, অথচ আপনারই সন্তান। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার বাচ্চা যখন আপনাকে খুব বেশি ডিস্টার্ব করে, যখন আপনাকে জ্বালাতন করে, তখন আপনি ধমক দেন, ঝাড়া মেরে ফেলে দেন। তাফসীরে রুহুল বয়ানে লেখা আছে, আরে ভূমিকম্প টম্প কিচ্ছু না। ঘটনা কি জানো? এই ঘটনা হলো যখন জমিনের উপরে মানুষের নাফরমানি বেড়ে যায়, তো জমিন সহ্য করতে পারে না, জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করা শুরু করে। জমিন নড়াচড়া দিয়ে ওঠে, জমিন কো আল্লাহ আর ফাইতেছি না, আর ফাইতেছি না। ওই যে যেমন আপনার মা আর ফারি না, তুজ জ্বালায় আর বাসি না, আপনারা ধমক দেয়, আপনারা ধাক্কা মারে, আপনারা সরায়া দেয়। ঠিক তাফসীরে রুহুল বয়ানে লেখা আছে, আরে দুনিয়ার মানুষ, ভূমিকম্প কিচ্ছু না। যখন জমিনের উপরে মানুষের নাফরমানি বেড়ে যায়, মানুষ যখন প্রকাশ্যে গুনাহ করতে শুরু করে, তো জমিনও তোমার মায়ের মতো আমার মায়ের মতো লাফ মাইরা উঠে মালিকের কাছে ফরিয়াদ জানায়, মালিক আর পারতেছি না। জমিনের মধ্যে যখন কম্পন আসে, এটাই হলো ভূমিকম্প, তছনছ হয়ে যায়। আপনি কথা বুঝতেছেন? আমার কথা বুঝেন আপনারা? উনি বলেন কিসের মাটির নিচে প্লেট সরা মরা, এগুলো বুঝি না। আসল ঘটনা এটা, তোমার আমার মা বিরক্ত হইলে যেমন তোমাকে আর আমাকে ধাক্কা মারে, জমিন ও নাফরমানি সহ্য করতে না পারে একটু নড়াচড়া দিয়ে ওঠে, আল্লাহ আর ফাইতেছি না, আল্লাহ আর ফাইতেছি না, আপনি ধরেন। এই জন্য কিয়ামত যত কাছে আসবে ভূমিকম্প বাড়বে। এই জন্য কিয়ামতের বড় বড় 10টা আলামতের পরপর 3টা আলামত, 3টা ভূমিকম্প। ওয়াসালাসাতা খুসুফিন, খাসফিন বিল মাশরিকি ওয়া খাসফিন বিল মাগরিবি ওয়া খাসফিন বিজাজিরাতিল আরব। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন কিয়ামতের আগে একসাথে 3টা ভূমিকম্প, একসাথে, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটা আরব উপদ্বীপের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভূমিকম্প দিয়া গোটা পৃথিবীর অধিকাংশ এলাকাকে তলায়া দিবেন, শুধুমাত্র সিরিয়া এবং তার আশপাশ বাকি থাকবে। মিশকাতের ব্যাখ্যা, মিরকাতের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব বলেন ওয়া হুনাকা তাকুমুস সাআ, এই জায়গাতেই কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হবে কোথায়? সিরিয়া। সিরিয়া, তার আগে সব তলায়া যাবে 3টা ভূমিকম্পে। এখন তো 27,000 মরের, তারপরে 45,000 মরের, 8.5 লাখ মরের, 2,27,000 মরের, তখন আর এত অল্প স্বল্প মরার সুযোগ নাই। 3টা ভূমিকম্প হবে, গোটা পৃথিবীর অধিকাংশ এলাকা মাটির নিচে একবারে তলায়া যাবে, নেমে যাবে, শুধু সিরিয়া কেন্দ্রিক তার আশপাশটা বাকি থাকবে। নবীজি বলেন এই জায়গাতেই ইসরাফিলের সিঙ্গার ফুর কারণে কিয়ামত কায়েম হবে। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। ইসরাফিল তো সিংগাই ফু দুইবার দিবে, একবার দিবে এই দুনিয়াতে, আরেকবার দিবে ময়দানে মাহশরে। যখন এই দুনিয়াতে দিবে, এই দুনিয়ার সিংগার ফুটা মূলত এই জায়গা থেকে শুরু হবে। এজন্য যুবক ভাইরা সিদ্ধান্ত নেন তো কি করবেন। অবস্থা বালানো, ভয়াবহ মুসিবত আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে, ভূমিকম্প আসতেছে। ওরা বলে পৃথিবীর কোন দেশে বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প কয়েকবার হয়। তো বাংলাদেশে 141 বার হইয়া গেছে, আর কয়বার হইতো? এখন বড়টার অপেক্ষায় আছে। এখনো যদি না চান ভাই, আল্লাহর ওয়াস্তে বলি, আপনি আমার কথা মানেন আর না মানেন, আপনি অন্তত মোবাইলে ঢুকেন, যান, আমার মৌলবীর ওয়াজ শুনিয়েন না, মোবাইলের ওয়াজটা শুনেন, আপনাদের ওদের ওয়াজটা শুনেন। ওখানে লেখা আছে পৃথিবীর কোন শক্তি, কোন বিজ্ঞান ভূমিকম্পের মোকাবেলা আজ পর্যন্ত করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। যদি পারতো আমেরিকার কিচ্ছু হইতো না, তুরস্কের কিচ্ছু হইতো না, চায়নাকে কিচ্ছু হইতো না। আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। তুই আর আমি কে বেটা? বাংলাদেশি না বেটা, কথা কয় না, কথা কয় না। এই জন্য বাঁচার একটাই উপায়, যেটা আল্লাহর কোরআন বলছে, গুনাহ করিবা মুসিবত আসবে, তওবা করিবা মুসিবত দূর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর ওয়াস্তে বলি ভাই, সময় আছে, সোজা হন, নাফরমানি ছাড়েন, গুনাহ ছাড়েন, ইসলামের দিকে আসেন। বাঁচবেন কয়দিন? আপনাদের এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন মাননীয় মন্ত্রী
সাবেক মন্ত্রী এবং অত্যন্ত প্রভাবশালী মানুষ, এখনো জীবিত আছেন। ওনার ছেলে মারা গেছে, খেয়াল আছে এই কয়েকদিন আগে। তখন উনি কি বলছে, বাবার কাঁধে ছেলের লাশ, এটা অনেক ওজন। বলেন এটা কি? ছেলের কাঁধে বাবার লাশ, এটা স্বাভাবিক, কারণ বাবা আগে আসছে, আগে মরবে, এটাই কথা। নাতির কাঁধে দাদার লাশ, এটা স্বাভাবিক, কথা কয় না? নাতির কাঁধে দাদার লাশ, এটা সাধারণ ঘটনা। ছেলের কাঁধে বাবার লাশ সাধারণ ঘটনা, কিন্তু বাবার কাঁধে ছেলের লাশ অথবা দাদার কাঁধে নাতির লাশ, এটা দুনিয়ার উহুদ পাহাড় তার কাঁধের উপর তুলে দিলেও এত ওয়েট মনে হয় না। হিমালয় তার মাথায় তুলে দিলেও এত ওয়েট মনে হবে না। ওই বাবার কাছে মনে হবে তার ছেলের লাশটা তার কাঁধে দেওয়া, কথা কয় না? এই দেশে শুধু ছেলেরা বাপের দাফন করে, নাতিরা দাদারে দাফন করে, নাকি কোনো কোনো দাদাও নাতি দাফন করতে হয়, কোনো কোনো বাবাও ছেলে দাফন করতে হয়, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের এই মাননীয় মন্ত্রী বলছেন, হায় রে দুনিয়ার কঠিন বাস্তবতা, যেই ছেলে আমার জানাজা পড়তো, আমি এখন ছেলের জানাজা পড়ি। দুনিয়ার সবচেয়ে কঠিন, সবচেয়ে ওয়েট, সবচেয়ে ওজন, সবচেয়ে ভারী বোঝার নাম হলো বাবার কাঁধে ছেলের লাশ, কথা বলেন ঠিক না বেঠিক? তো তোরে কে কইছে যে তোর বাপ আগে মরবো তারপরে তুই মরবি? তোরে এই কথাটা কে কইছে? কোন শয়তানে কইছে? কথা কয় না। তুই তো বই রিসত, তোর দাদা আগে মরবো তারপরে তোর বাপ মরবো, বাপ চাচা বেগুন মরবো তারপরে তুই মরবি। কে কইছে? তোর বংশের বেগুন থাকবে, তুই আগে মরবি। হুজুর ভাই, একটা আজব এক ঘটনা আমার পরিচিত জনদের মধ্যে। নাতিয়ে দাদা আজকে বহুদিন বিছানায় পড়ে রয়েছে, আছেন এরকম কিছু মুমূর্ষ মানুষ? তো এরকম মানুষেরা কি করে? খতমরি দোয়া করে না, আল্লাহ হয়াত থাকলে দেন, না থাকলে লই যান, করেনি? কষ্ট পাইতেছে দাদার জন্য খতমের আয়োজন। তো খতম যারা পড়বে ওদেরকে একটু হাদিয়া দেওয়া লাগবে না? ওদেরকে একটু খাওয়ান লাগবে না? তো নাতি হুজুরদেরকে দাওয়াত দিয়া যে আমার দাদার অবস্থা ভালো না, কষ্ট পাইতেছে, আপনারা খতম পড়েন, আল্লাহ যে ওনারা ইমানের সাথে তলব করে, বাড়ির দিকে আসেন, দাওয়াত দিয়া বাজারে গেছে, ওদের জন্য একটু সেমাই টেমাই ইত্যাদি ইত্যাদি আনবে। যাইতে হুন্ডা অ্যাক্সিডেন্টে নাতি মারা গেছে, দাদা এখনো বিছানায় রইয়া গেছে। অথচ এই নাতি গেছে দাদার মৃত্যুর জন্য খতম পড়াইতো, কথা কয় না? কথা কয় না? তো তোরে কে কইছে আগে তোর দাদা মরবো তারপরে তোর বাপ চাচা মরবো তারপরে তুই মরবি? কইছে কে? কাফনের দোকানে তোর কাফন রেডি হইয়া গেছে, মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে ফরমান নিয়া তোর এখন ম্যামের বাজারের আশপাশে, তোর এই আব্দুল্লাহপুরের আশপাশে ঘুরতেছে। তোর বাপের সিরিয়াল না, দাদার সিরিয়াল না, জ্যাঠার সিরিয়াল না, আহমদ তোর সিরিয়াল সবার আগে, কথা কয় না? এজন্য ভাই আল্লাহর ওয়াস্তে বলি, দুনিয়াতে জন্ম যতটুকু নিশ্চিত, মৃত্যু তার চেয়ে বেশি নিশ্চিত। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, আগে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। যাওয়ার কোনো সিরিয়াল নেই, যাওয়ার সিরিয়াল ওইটা যখন আল্লাহ যারে ডাকে। এই জন্য ইসলামে অকাল মৃত্যু বলতে কিচ্ছু নাই, কয় না অকাল মৃত্যু। অকাল মৃত্যু মানে হেতে পাইতো 24 বছর 23 বছরে মারা গেছে, কেন? অকাল মৃত্যু বলতে কিচ্ছু নাই, এই আকীদা সহি না। বরং সব মৃত্যু কালের মৃত্যু, আল্লাহ যারে যখন ডাক দেয় এটাই তার হায়াত, এটাই তার সীমারেখা। অকাল মৃত্যু বলতে ইসলামে কিচ্ছু নাই, কথা কয় না? এই জন্য মেরে দোস্ত, এই তাফসির মাহফিল, এই সুর চিৎকার, এই মিষ্টি আওয়াজ, এই গরম আওয়াজ, এই চোখের পানির ওয়াজ, এই কড়া ওয়াজ, সব ওয়াজের একটাই উদ্দেশ্য, গুনাহ ছাড়ো, আল্লাহর রাস্তায় আসো। আল্লাহ তৌফিক দান করুন। আমি আগেই ক্ষমা চাইছি, আমার ভাইয়ের কাছে আবারও চাই। ভাইয়ের ওয়াদা রক্ষা করছি, ভাইয়ের নির্দেশে আসছি, যাইতে হবে অনেক দূরে। এই জন্য আপনাদের কাছেও দোয়া চাই, আপনারা হতাশ হবেন না। আমাদের প্রধান মেহমান, অত্যন্ত সুন্দর আলোচনা, আমার সিনিয়র, আমাদের বড় ভাইয়ের সাথী, ক্লাসমেট হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ জুবাইর দামাত বারাকাতুম তাশরিফ আনছেন, বয়ান করবেন। আর আপনাদের ভাগ্য ভালো, আপনারা শুধু দুনিয়ার অভিভাবক পান নাই, আখিরাতের অভিভাবকও পাইছেন। একজন চেয়ারম্যান, যিনি একজন আলেম দ্বীন, ইনশাআল্লাহ, যিনি আপনাদেরকে দুনিয়াও দেখাবেন, আখিরাতও দেখাবেন, ন্যায় সততা ইনসাফ দেখাবেন ইনশাআল্লাহ। তো উনিও আলোচনা করবেন, আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আর আমি যে বেশি সময় দিতে পারলাম না, এটার জন্য ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।